গোটা রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বিরোধিতা করে প্রতিনিয়ত চলছে আন্দোলন। আর এবার স্মার্ট মিটারের পক্ষে দাঁড়ালেন বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা বলেন, প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাইছে রাজ্য বিদ্যুৎ নিগম। তাই পুরনো মিটারের বদলে নতুন স্মার্ট মিটার লাগানো হচ্ছে। তারা বলেন, স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুৎ বিল বেশি আসছে, এর পেছনে কোনো কারণ থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। তাছাড়া স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের নানান অভিযোগেরও স্পষ্টীকরণ দেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। গোটা সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আরো কি বলেছেন শুনুন। বললেন আমরাও দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এরকম তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্মার্ট মিটার লাগানোর ফলে বিলটা বেশি আসছে। আসলে বিষয়টা এরকম না, যাদের বাড়িতে স্মার্ট মিটার নেই তাদের বাড়িতে আপনারা দেখবেন এই মাসে বিলটা বেশি আসছে। আপনারা দেখছেন বিলের মধ্যে কিছু কিছু নতুন ট্যারিফের যুক্ত হয়েছে, সেটার কারণে বিল বেশি এসছে, সেটা একটা পার্ট। কিন্তু স্মার্ট মিটার লাগানোর ফলে বিল বেশি এসছে সেটা আমি মানতে রাজি না। হচ্ছে আমরা কিন্তু চাইছি যে গ্রাহক আগে সন্তুষ্ট হবে, কারণ গ্রাহকের পকেটে টাকা দেবে। আমি কিন্তু বিদ্যুৎ গ্রাহক, তাই আমাকে বুঝে নিতে হবে যে আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলাম, এর বিনিময়ে আমার কত টাকা বিল এসছে। যদি আমার কোনো অসন্তুষ্টি থাকে আমি অফিসে যোগাযোগ করবো এবং দেখবো যে বিলটা সঠিক আসছে কিনা। আমি আপনাদের কাছে মাধ্যমে যে জিনিসটা আপনারা প্রশ্ন করলেন যে এরকম বিক্ষোভ হচ্ছে, তাদের যদি বিলের এরকম কোনো গড় বিল দেখা যায় তারা অফিসে যোগাযোগ করুন, নিশ্চয়ই সেটা সংশোধন হবে। তবে সেই বিলটা অত্যধিক এসছে বা ভুল হয়েছে সেটা স্মার্ট মিটারের জন্য না, অন্যান্য কারণেও হতে পারে। সেই বিষয়টা আমাদের খতিয়ে দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। অথবা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আপনাদের সামনে আজ মিলিত হয়েছি। পয়েন্টগুলি যদি আপনি একটাকেও কনসিডার করে ফেলুন ইন টার্মস অফ লাক্স হয়ে যাবে। হ্যাঁ, তাই এইগুলি হিউম্যান এরর যেগুলি, সেইগুলিকে অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, তা না হলে তো মানুষ কনফিউজড হবে। আর আপনারাই একমাত্র মাধ্যম যে মাধ্যমে আপনারা পাবলিককে সবচেয়ে বেশি সচেতন করতে পারবেন। হ্যাঁ, তার জন্য আমরা অনুরোধ থাকবো আপনাদের কাছেও পাবলিককে সচেতন করা। আপনি যেটা বলছেন এই ধর্মনগরে যেটা 82,000 টাকা এসে, আগে যে আপনি মিটার যেদিন আমি চেঞ্জ করব আপনার একটা কাগজ দেবো, আর একটা কাগজ আমার কাছে থাকবে। ওই কাগজে আগে যে মিটার আসলো, ডিজিটাল মিটার বলুন বা আগের কালো মিটারটি বলুন, এরা যে মিটার করছে কিছু কিছু রিডিং রেখাইছে। তাহলে ধরুন 5 বছরে বিশাল অঙ্ক থেকে গেছে, তাহলে আগের ওই রিডিং প্লাস এই রিডিং যোগই হবে। এটা কিন্তু একদিনের বিল হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু সেই জায়গায় ভুলটা কার? ভোক্তা না যিনি? সবাই ভুল আছে। আপনি তো কনজিউমার, আপনারও কিছু দায়িত্ব আছে যে গভর্নমেন্টের রেভিনিউ দেওয়া যায়। আমার বাড়িতে মিটার কত হচ্ছে এমনও আছে। আমি দীর্ঘদিন সিনিয়র ম্যানেজার আসলাম, বুঝেনি যে কম দিলে আপনার বিলটা কম আসবে, কিন্তু মিটারে থেকে যাবে। আমারও দায়িত্ব আছে, যিনি দেয় ওনারও দায়িত্ব আছে, সবাইরই কিছু কিছু দায়িত্ব। আপনি যখন কনজিউমার আপনারও দায়িত্ব আছে। আমরা কিন্তু কার চেয়ে বেশি নেওয়ার কথা না, ভুল হলে কিন্তু আমরা কিন্তু সংশোধন করে দিই। এমন যদি কোনো এক্সাম্পল থাকে আপনাদের কাছে যে ভুল হয়েছে আমরা সংশোধন করিনি, এরকম থাকলে আমি দায়িত্ব নিয়েই বলছি, আমরা দায়িত্ব নিয়েই বলছি সবাই যে আমরা এইগুলি সংশোধন করার অবশ্যই আমরা করব। হঠাৎ করে এরকম ভাবে আসলেন, মানে এটা কি মানে গভর্নমেন্টের মানে স্মার্ট মিটার নিয়ে যে বিতর্ক চলছে সারা রাজ্যে, ঠিক আছে, এবং একটা মহিলা মোহনপুরের এই মহিলা প্রতিবাদ করেছিল বলে উল্টো মহিলাকে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কি ঢাকার জন্য আপনারা এসেছেন নাকি কোনটা? মোটেও না। আমি কিন্তু আগেই কিন্তু আপনাদেরকে এখানে বিশদভাবে বলেছি যে আমরা কিন্তু যেহেতু রিটায়ার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে স্মার্ট মিটারগুলি নিয়ে এই জিনিসগুলি হচ্ছে, যাতে এটা পুনরাবৃত্তি না হয়। সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, আপনারা ভেরি মাচ কনসিয়াস হচ্ছে কিন্তু ত্রিপুরা রাজ্যে। হ্যাঁ, এখন এন্ড অফ জুলাই, ঠিক আছে। তো এতদিন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু কন্টিনিউয়াস ডিসেম্বর 24-এর পরের থেকে কিন্তু হয়নি। এই বিগত 2-3 মাসে আপনি বলতে পারেন যে বিভিন্ন ইস্যুতে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। কারণগুলোর মধ্যে ওই যে ফুয়েল চার্জ, যেটা উনি বললেন, ফুয়েল চার্জ বেড়েছে, ফলে কনজিউমার হঠাৎ করে বিলটা রেজ করতে দেখেছে। হ্যাঁ, যে কারণে বিলটা বেশি হওয়াতে কিন্তু যে এখানে যে ফুয়েল চার্জ যেটা বেড়েছে, ফুয়েল অ্যাডজাস্টমেন্ট কস্ট সেটা চালু, এই আমি বলেছি রেগুলেটরি কমিশন কিন্তু বিদ্যুতের মাসুল নির্ধারণ করে,
পাবলিক হিয়ারিং বলুন, নিগমের অ্যাপ্লিকেশনের বলুন, এই ফুয়েল চার্জের যে কস্টটা সেটা কিন্তু এপ্রিল থেকে বৃদ্ধি পেয়েছে। সেটা কবে নোটিফিকেশন হয়েছে? মে মাসে। আপনারা কিন্তু বিলগুলি দেখুন, আপনারা ওখানে কিন্তু এফএফসিএ কিন্তু জুন মাসে বিলটি নেই, বিলে কিন্তু নেই। এটা কবে এসছে? জুলাই মাসে। স্মার্ট মিটারের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে এমডি প্রেস মিট করেছিল, নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, অবশ্যই। এবং ওইখানে একটা প্রশ্ন উঠেছিল এবং এরপর জবাবে এমডি বলেছিলেন যে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। কি বলবেন আপনি? দেখুন, ঘটনা হচ্ছে, আমি আগেও বলেছি আপনাদের, এটা হচ্ছে প্রযুক্তি নির্ভর, ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে। যেটা উনি বলেছেন তার পরবর্তী সময় কিন্তু এটার একটা রুল বলেছেন, তার পরবর্তী সময় কিন্তু এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু দপ্তর যেহেতু মিটার বিনা পয়সা আপনাকে লাগিয়ে দেবে, নিশ্চয়ই লাগাবে। আপনি লাগাবেন না সেটাও আপনার সন্তুষ্টির ব্যাপার। বিনা পয়সা লাগাবে, হ্যাঁ, ঠিক আছে, সন্তুষ্টির ব্যাপার। বিনা পয়সা লাগাবে। যার বাড়িতে মান্থলি বিল আসছিল 600 বা 500 বা 400 বা 1000 টাকা, এর বাড়িতে বিল যাচ্ছে 2000, 3000, 4000। আপনি কি বলতে চাইছেন এটা স্মার্ট মিটারের জন্য? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন এটা স্মার্ট মিটারের জন্য? এখানে তো স্বাভাবিক বিলটা তো দেবেই এটা। না, এটা স্মার্ট মিটারের জন্য। এবার আপনাকে আমি বলছি, এই যারা বিল 500 টাকা আসতো তাদের বিল যদি 2000 আসে, আপনি কি বলতে চাইছেন এটা স্মার্ট মিটারের জন্য? আপনি কম্পারেটিভ স্টেটমেন্ট যদি দেখাতে পারেন, ঠিক আছে। এই পর্যন্ত 90,000-এর মতো মিটার স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছে। উনি যেটা বললেন ডিসেম্বর থেকে পিরিয়ডিক্যালি মাসে মাসে লাগিয়ে এসছে। সমস্যাটা কিন্তু হচ্ছে জুলাই মাসে, জুন জুলাই, কারণ এটা এরিয়ার বিল। এরিয়ার বিল নাম্বার অফ কমপ্লেইন হার্ডলি হলে 5-7টা, 10টা। এই বিষয়গুলি এখানে আমাদের 8-10 লাখ কনজিউমারের রেসপেক্টে, আমাদের 8-10 লাখ কনজিউমারের রেসপেক্টে ত্রিপুরা রাজ্যের 8-10টা কেস, এটা ভেরি 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 নেই। তবু আমি বলছি, তবু কেন আমরা সম্মান কেন হবে? হওয়া উচিত না।